सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সভাপতি দিয়েছি। আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছে, আজকে বিধানসভায় জানলাম, এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমুক্তি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতা হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাবো, এখান থেকে শ্যামবাজার যাবো। বুঝতে পারলেন? যাবেন না? যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না, আর ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চেয়েছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই। আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, কথায় বলে গেলাম আপনাদের সাথে। ইমাম হোক আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলে এসো বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন, বুঝতে পারলে? আর বেশি লোভ করবেন না, তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে, মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এটা 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে, পাপ হয়ে গেছে। ইমামদেরকে ওই কি নাম সবুজ বাড়তে দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। হাই ইমাম, তুই বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে বেশ ভালো পড়াশোনা আমি করতে জানি, আমার আপত্তি নেই। এক হলো মসজিদকে রাজনৈতিকরণ করা। ফুরফুরায় যান, বলুন রাজনীতি করবো মসজিদে, ফুরফুরা শুধু বাইরে দেবে, দেবে না। আপনারা বুঝে চলো, এটা হলো। আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না। এরা হলো মুখে বাড়ালো, ছোট হাতুড়ি এদের কাছে নেই, একবার মারলে মাথা আঘাত। আপনারা ভালো থাকুন। আমি এখন আমাদের ফুরফুরা আপনার বড় হোটেলের পৌত্র পোতা শাহবাজ সিদ্দিকী এখন পরিচয় পেলাম। তার যে নানার বাড়ি, আমাদের শামসুল হুদা সাহেব ছিলেন, খুব পরিচিত আমার বন্ধু, তার বাড়ি গেছি। তার পুতা আলমদ্দিন শিক্ষিত ভাই, আমি তাকে বলবো এসে আপনার কথা অল্প সময়ে ব্যক্ত করুন। শাহবাজ সিদ্দিকী, ফুরফুরা শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাজ্য জামিয়াতুল উলামার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে একতাবদ্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি। অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে আজ বলতে চাই। এই রানী রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এর দ্বারাই মুত্তাকির পরিচয় দিচ্ছে আমার আল্লাহ। 133 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি কারা তার